নমস্কার, সুপ্রভাত। সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন এই উনুনে ভাত বসিয়ে দিয়েছি, এবার রান্নাবান্না হচ্ছে। রান্নাবান্না শুরুই হয়ে গেছে, কারণ সকালে বাসি কাজ সারতে সারতে দেখি 7টা বেজে গেছে। আমি তাড়াতাড়ি ভাতটা আগে বসিয়ে দিয়েছি, কারণ আয়ুষ খেয়ে স্কুলে যাবে। তো কিছু না হোক, ভাতটা হলে একটু ডিম ভাজা, আলু সেদ্ধ, ঘি যাই হোক দিয়ে খেয়ে যেতে পারে। তো কই মাছ জাগানো আছে, কালকের কতগুলো লাটা মাছ ছেঁচা ডোবায় আবার পেয়েছি। তো এখন কেটে নেব। আর কি রান্না হচ্ছে দেখি। এখন মাছগুলো আগে কাটি, নাকি কাটো। উনুন জ্বলুক, আমি মাছ কেটে নিই। একটা পোকা লেগে ওখানে জলটা ঢালবো বলে ঘুরে ঢুকলে এর কি হয়েছে? অন্য মাছের কাঁটা লেগে এরম হয়েছে নাকি বুঝতে পারছে না। দাগ হয়েছে তো অনেকটা। ছেড়ে দাও তো পুকুরে, দাও, বড় হতে থাক, ছেড়েই দাও। হেভি ছটফট চলে গেছে নাকি? হেভি ছটফট করছে। 4 4 8 আর 10 পিছনে 8টা দিয়েছিলাম, 8টাই ছিল। ঠিক আছে, আমি ভাবছি ওটা ভুলে গিয়েছো তুমি। না আমি গুনে রেখেছিলাম। ভাত প্রায় ফুটে উঠেছে, আর এখন আমি মাছগুলো কেটে নিই। পালং শাক তুলতে হবে। গাড়ির আওয়াজ আসছে, তাও কুয়াশা দেখতে পাচ্ছে না। এই ঠান্ডার সময়টা বেশি আর কি খুব হয়। জোর বাঁশে দিচ্ছে। মাছগুলো সব কেটে নিয়েছি, এখন ধুয়ে নেব। আর ভাতও হয়ে গেছে, ফ্যান ঝাড়িয়ে দেবো। ভাজবো, লবণ হলুদ মিশিয়ে নেব। কড়াই গরম হচ্ছে। লবণ, হলুদ গুঁড়ো, এই কই মাছ আর লাটা মাছ তেলে দিলেই বেঁকে যাবে। এই জ্যান্ত মাছ, এই যদি 1 ঘন্টা ফ্রিজে রাখতাম তাহলে আর বেঁকতো না। এই দেখবি না, আলু কেটে নিচ্ছি। আলু আর পালং শাক দিয়ে কই মাছের ঝোল হবে। বেঁকে বংশী হয়ে গেছে। কোথায় ভাজবে? চেপে চেপে সোজা করা হচ্ছে, বেঁকলে হবে না। এই যদি হাইব্রিড কই মাছ হতো কেউ কিন্তু বেঁকতো না, জানতে হলেও। এদিকে কোথায় যাচ্ছ? এই বাগান থেকে আজকে পালং শাক তুলবো। পাতা হয়েছে কত বড় বড়। শুধু পাতাগুলো কেটে নেবে? এই যে এই যে আমার এ পালং শাক। সাদা মূলো আর পালং শাকের
চেয়ারে একই রকম প্রায়। চিনতে পারোনি না, এটা পালং শাক। দেখো এটা সাদা মূলো, হ্যাঁ, একটু আলাদা। আর এটা পালং শাক। ওই মূলের শাক ইয়ে পুরো পালং শাকটাই তুলে নাও না? না, না, কেটে নিচ্ছে, হেভি হচ্ছে না? গোড়া থাকলে আবার ঝাঁকা হয়ে উঠবে। এই পাতাগুলো হয়েছে দেখো, লাল মূলোটার পাতা আবার আলাদা। এই দেখো এই পাতাগুলো কি সুন্দর হয়েছে না, পরিষ্কার, পোকা নেই, কিচ্ছু নেই। পাতাগুলো কেটে নাও তাহলে। দারুণ হয়েছে। ফুলটা দেখো কি সুন্দর হয়েছে। দারুণ ফুটেছে না, অনেকগুলো ফুটেছে। হ্যাঁ, একসঙ্গে প্রচুর ফুল ফুটেছে। শুধু মাথাটা চতুর্দিকে ফুল হয়েছে। দেখো গাছে মানে পোকা লাগছে, পাতাগুলো খাওয়া খাওয়া ভাব হয়েছে। ঝোলে দেবো তো, আর বেশি লাগবে না, কিন্তু সে তুলতে আসলে না বলে না কাঙালের শাকের খাত দেখিও না, তো আমার তাই হয়েছে। মনে হয় এই পাতাটা কেটে নিয়ে উঠে, এত সুন্দর হয়েছে। এবার পালং শাকগুলো কুয়াশার জল পড়লে এদের চেহারা পাল্টে যায়। আর নেবে না? একদম বেছে বেছে পরিষ্কার চকচকে পাতাগুলো নিয়েছি, আর নেবো না, এতেই হয়ে যাবে। মাছগুলো সব ভেজে নিয়েছি, এবার তরকারিটা বসিয়ে দেবো। আর এই লাটা মাছটা বেঁকেছে দেখো। লাঠা মাছ আর নেই। কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, আলু, লবণ দিয়ে দেবো। আমি এখানে খালি গায়ে বসে আছি, আর আয়ুষের বাবা ডবল সোয়েটার পরে বসে আছে। ভেতরে ভেতরে জ্বর হচ্ছে। কারণটা হচ্ছে আজকের 4-5 দিন আমরা এই মাঠে ঘাটে সমানে কাজ করছি বাগানে, আর সারাদিন সময় পাচ্ছে না, রাতে চান করছে। বারবার আয়ুষ বারণ করছে, আমি বারণ করছি, শোনে না। তুমি সময় আগে সে গরমকালে রাত্রেবেলা চান করতে ঠিক আছে, তখন কোনো অসুবিধা হতো না। আর এখন এই যে ড্রামের জল এতটা ঠান্ডা, একটা সময় পরিবর্তন হয় যখন, তখন ওয়েদার চেঞ্জ হলে কিন্তু বিরাট মানে শরীরের ইমিউনিটি পাওয়ার কম থাকলে নেওয়ার একটা ক্ষমতা দরকার হয়। তুমি ভাবছো যে আমি শক্তিশালী, সময় তোমার চেয়েও শক্তিশালী, এটা বুঝতে হবে। পালং শাকটা কুচে নেব। কি গো, তোলার সময় অনেক লাগছে না? ওরকম ছড়িয়ে থাকে পালং শাক, ওই একবার তুমি ঝোলে দিলে আর খুঁজেই পাবে না ওকে। হ্যাঁ, এরম ব্যাপার। আরো দরকার ছিল বললাম। ঝোলে একটু কম দিলেই ঠিক আছে। শাক শাক ব্যাপারটা একটু গন্ধ থাকবে, একটু ছড়িয়ে থাকবে। ওলকপি হলে আরোই ভালো হতো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জল দিয়ে দেবো। ভাবে কত শীত লেগেছে। তুমি একটা জামা পরেছো মোটা, তারপর একটা সোয়েটার পরেছো, তারপর একটা জ্যাকেট পরেছো, তারপর একটা টুপি। শীত করছে খুব, মাথাটা ব্যথা ব্যথা করছে। আজকের এখানে এই দুদিন এখানে বসে রান্না করছি, খুব ভালো লাগছে, বেশ ফাঁকা জায়গা। ঠান্ডা লেগেছে মনে হচ্ছে, খুব কথা বলতে ইচ্ছা হচ্ছে না। দেখছি তো কালকে বলছি তো, তো অনেকদিন তো তোমার বলছি রাস্তায় চান করো না। রাত্রে করে স্নান করেও লেগেছে নাকি তো কি জানি। কি গো মা, ওই বেদিনা চলে যাচ্ছে। ওই সে গ্রামের ভিতর ঢুকে বের করেছে। সেই কই মাছটা বড় কই মাছ একটা নিয়ে চলে যাচ্ছে, বাবুখান থেকে যাচ্ছে। ওই দেখো কত বড় কই মাছ। কোথা দিয়ে যাবে, নেটে বেঁধে গেছে। এইবার ধরা পড়েছো, তেলাপিয়া মাছ খেয়েছিলে। এই জন্য আমাদের ওখানে মাছগুলো সব শেষ যে হয়েছে। বড় বড় তেলাপিয়া খুঁজে পাওয়া যাচ্ছিল না, এই ধরে কখন হয়েছে। আর বেরোতে পারছে না।
কত বড় কই মাছটা নিয়ে চলে গেল। ওকে আমি ছেড়ে দেবো বলে রেখেছিলাম, সে ভুলে গেলাম। কাকে? ওই কই মাছটাকে। কেন? ওর গায়ে একটু দাগ মতো হয়েছে, তার জন্য। রোদে বসেছি তো ভালো লাগছে। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার পালং শাকটা দিয়ে দেবো। পালং শাক এখন এইভাবে খেতে ভালো লাগবে, এরপরে একটা তিতকুটে ভাব হয়ে যাবে। এগুলো তো একদম কচি, এখনো সেই তিতকুটে ভাবটা আসেনি। এত ঠান্ডা লেগেছে আমার? ঠান্ডা লেগেছে মানে ভালোই লেগেছে। রাত্রেবেলা তো এত করছো, নাক টাক বন্ধ হয়ে যাচ্ছে। শীতের প্রথমেই এত ঠান্ডা? রাত্রেবেলা দেখি আজ শোয়া হয়ে আছে, মানে কোমরটা শোবার মতো, মাথাটা এরকম 2-3টে বালিশ দিয়ে উঁচু করে আছে, মানে নাক এঁটে যাচ্ছে, দম নিতে পারছে না। আমার থেকে গেল না, রাত্রে চান করে গেল। হালকা ঠান্ডা লাগা আমার অভ্যাস আছে, কারণ হচ্ছে আমি প্রতিদিন ভোরবেলা উঠে আমার এই ঠান্ডাটা শুট করে গেছে। তোমাদের একটু সমস্যা আছে। আমার থেকে গেল না, চান করে করে। চান করে করে আমার প্রথম দিকে লেগেছিল এরকম ঠান্ডা। কন্টিনিউ সেই রাতে করে স্নান করা হয়ে যাচ্ছে, মাঠে কাজ করছে না, ওই জন্য মনে হচ্ছে ধরেছে। বাগানের শাক আর পুকুরের মাছ। তরকারিটা হয়ে গেছে, গামলিতে ঢেলে নেব। আয়ুষ জ্যাকেট খুলে আড়ালের দিকে বসেছে, আর একজন ডবল জ্যাকেট পরে রোদের দিকে। না, একটা খুলে ফেলেছো ভেতর থেকে? না না, খুলেছে। পুরো রোদে বসেছি না, একটু ভালো লাগছে। খাও খাও খাও, পালং শাক মুখে স্বাদ আসবে। তোমার তো আজকে হেভি রান্না হয়েছে। অনেক কষ্ট করে ধরেছে, ছাড়িয়ে ফেলেছিল। বাগানের পালং শাক আর পুকুরের মাছ, বিরাট রান্না। পাতলা ঝোল। কত বড় কই মাছটা নিয়ে চলে গেল। এই পালং শাকের ঝোল আমার খুব ভালো লাগে। আয়ুষ, মিশিয়ে দেবো? ছোট ভাইও দেখি এই পালং শাক দিয়ে, কই মাছ দিয়ে বা ছোট ছোট মাছ দিয়ে রান্না করলে খুব পছন্দ করে। আয়ুষের ছোট কাকা বেগুন দিয়ে, আলু দিয়ে, এরকম মানে এরকম পাতলা তরকারি জ্যান্ত মাছ দিয়ে ভাল লাগে। তাহলে তো সবাই একই বাড়ির। বাড়ির সব একই তো হতে হবে না? আচ্ছা, মাছ ভালো লাগে, শুধু পুঁটি মাছ ছেড়ে। কেন, পুঁটি মাছটা কি হলো? পুঁটি মাছটা ভালো লাগে। ভিতরে ভিতরে এত ঠান্ডা লেগেছে, মনে হচ্ছে একটু ঘুমাই, এরকম হচ্ছে। কিন্তু আয়ুষকে নিয়ে এখন স্কুলে যাবো, তা তুমি সব আমি হেঁটে হেঁটে এনে দিয়ে এই আসি। জন্য অনেকটা দেরি হয়ে যাবে, অনেকটা রাস্তা তো। এখন ওখানে যাচ্ছিল তার থেকে আবার ডবল হয়ে গিয়েছে এই বাড়িতে এসে। ছোট ছোট আঙুল দিয়ে কই মাছগুলো কি সুন্দর ছাড়ায়। আমি গরম। দারুণ টেস্ট হয়েছে। দারুণ লেগেছে। তুমি মাছ নিচ্ছ না কেন? মাছ নাও। আমি ভাত ডালের দিয়ে আমার একটু শরীর যেন একটু চাঙ্গা মতো হবে। রাতে খাওনি বলে হয়তো আরো শরীর খারাপ লাগছে। জানি তরকারি টেস্টটা দারুণ লেগেছে তো। ঠান্ডা তরকারি, ঠান্ডা লেগেছে। তুমি তারপর কাঁচা লঙ্কা খাচ্ছ কেন? তরকারিটা দারুণ বানিয়েছ আজকে। পালং শাক দিয়ে মাছের ঝোল, ও বিরাট টেস্ট লাগছে আজ খেতে। শরীরটা খারাপ ছিল, ভালো হয়ে গেল। ভালো হয়ে গেলেই মঙ্গল।
ভালো হয়ে যাক তো বাবা, আমাদের মাথার উপরে দুই মাপের একমাত্র ভরসা তুমি। ছোট ছোট ল্যাটা মাছ কি টেস্ট গো। আমার নিজের শরীর খারাপ হলে আমি চিন্তা করি না, কিন্তু আয়ুষের বাবার শরীর খারাপ হলে আমার বেশি চিন্তা হয়। আমি তো খেয়ে যাচ্ছি কিছু বলে দিস না। খাও খাও। এখন পরীক্ষা, তুমি খেয়ে দিয়ে রেডি হও ভালো করে। বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।